রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ধর্ম কি? পার্ট 2। আলো, জল, বাতাস ও মাটি যা আকাশে বিদ্যমান এগুলি জগতের উৎস। এর থেকেই জীবজগতের উৎপত্তি। এগুলি জীবজগৎকে ধারণ করে আছে। এতেই জীবজগতের লয়। তাই আলো, জল, বাতাস ও মাটির ধর্মই জীবজগতের প্রকৃত ধর্ম। আকাশস্থিত নীতির ধারাই জীবজগতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। জীবজগতের সকল ধারাই মহাকাশ হতে সৃষ্টি হয়ে ক্রমশ সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ও সূক্ষ্মতম হতে হতে বদলে বদলে বিভিন্ন দিকে যাচ্ছে। মহাকাশের চেতনা থেকে কত গ্রহ, উপগ্রহ, তারকা, নক্ষত্র সৃষ্টি হচ্ছে। তা থেকে আবার কত উদ্ভিদ, কত জীব, কত অনন্ত বস্তু সৃষ্টি হয়ে চলেছে। সমস্ত মহাকাশটাই যেন চেতনায় ভরা। মহাকাশ যেন চেতনা বা চৈতন্যের ভাণ্ডার। মহাকাশ থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে। আকাশেই সবকিছু স্থিত। আকাশেই তাদের লয়। তাই আকাশের নীতি, প্রকৃত ধর্ম। আকাশ স্থিত যে নীতির ধারা জীবজগতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে, সেই নীতিই আমাদের নীতি। আকাশের নীতিই আমাদের নীতি। আকাশের ধর্মই আমাদের ধর্ম। এই নীতি বা ধর্মে কোনো ভেদাভেদ, বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িকতা নেই। সেখানে আছে শৃঙ্খলা, আছে ঐক্য, আছে প্রেম, প্রীতি ও ভালোবাসা, আছে সর্বশক্তি ও গুণের সমন্বয়। এই নীতি ও ধর্মকে বর্ণনায় আনা চলে না, ব্যাখ্যায় আখ্যা দেওয়া চলে না। এই নীতি ও ধর্মকে পাথেয় করেই জীবনপথের পথিক হিসাবে এগিয়ে চলতে হবে। জীবজগতের সাধারণ বৈশিষ্ট্যই সকলের ধর্ম। সবার বেলাতেই তা সমভাবে প্রযোজ্য। তাই সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্নই আসে না। যা সত্য তা নিয়ে মনে কোনো সন্দেহ আসে না। সূর্য, চন্দ্র ও আকাশের কর্মধারায়, সমতার নীতিতে, নিয়ম শৃঙ্খলায় কারোর কোনো অবিশ্বাস নেই। এরা আগেও যেমন ছিল, আজও তেমনি আছে, চিরকালই তেমনি থাকবে। এটাই সৃষ্টির নিয়ম। প্রকৃত ধর্মের বেলাতেও ঠিক তাই। যে নীতির মাধ্যমে জীবজগতের সৃষ্টি, চিরদিনই সে ধারা প্রবাহিত থাকবে। সেই নীতিই হচ্ছে ধর্মনীতি বা সত্যনীতি। সেই নীতির ধারা অনুযায়ী আমাদের চলতে হবে। যে শক্তি সবার মাঝেই রয়েছে বীজ আকারে, তাকেই বিকশিত করতে হবে ধ্যান ও জপের মাধ্যমে, বারবার চর্চা করে। আমাদের অনাহতে যে সুর ও সাড়া আছে, সাধনা করে তাকেই আয়ত্তে আনতে হবে। আর কিছুরই প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটি বীজ যা হতে এই বিশ্বজগতের সবকিছুর বিকাশ ও প্রকাশ হচ্ছে। সমভাব ও সমদৃষ্টি আধ্যাত্মিকতার মহাভাব, তারই আজ মহা অভাব। দেবতা রয়েছে আমাদের অন্তরের সুরে। মন ও মুখকে যে এক করতে পারবে, সেই দেবতাকে জানতে পারবে। পাপ, পুণ্য, আত্মা, ভগবান এসব ধর্মের অনেক পরের কথা। বাস্তব জগতে শান্তি ফিরিয়ে আনতে পারলেই চিরশান্তির আভাস পাওয়া যাবে। ভগবান আছেন কি নেই সে তর্কে আমাদের যেতে হবে না। যে আকাশ, মাটি ও সূর্যকে বাস্তবে পাওয়া যায়, তাদেরই স্মরণ করে বরণ করতে হবে। যে চেতনার সুর সবার মাঝে আবহমান, কাল হতে প্রবাহিত, সেই সহজাত চেতনাতেই খুঁজে বের করতে হবে বিশ্ব রহস্য ও সৃষ্টি রহস্য। যে তেজ হতে আমাদের সৃষ্টি, সেই তেজেরই সাধনা করতে হবে। সবাই আমরা সীমাবিহীন বস্তুত্ব দিয়ে গড়া অসীম শক্তি নিয়ে মহাশূন্যের ওপর বিরাজ করছি। আমাদের বিরাট মন সর্বদা মহাশূন্যেই মিশতে চায়। মহাশূন্যের ব্যাপকতায় মনকে ছেড়ে দিলে মহাকাশের যে মহাবীজ আজ দেহক্ষেত্রে সুপ্ত রয়েছে, তা প্রস্ফুটিত হবে। তখন আপনিই প্রকাশ পাবে বিরাটের সেই শক্তি। বিশ্বের যাবতীয় শক্তি তখন আমাদের মাঝে বিকশিত হবে। এই নিয়মেই জীবের সৃষ্টি, এই নিয়মেই সব বাধা। মহাকাশের চিন্তায় যে পরমানন্দ, সেটাই হচ্ছে চিদানন্দ বা ব্রহ্মানন্দ।
গভীর ধ্যানে ও জ্ঞানে মহাকাশের সাথে আজ্ঞাচক্রের যে মিলন, সেটাই হচ্ছে প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তি বা রাধাকৃষ্ণের মিলন নামে যা অভিহিত। এই মহামিলনের মহাসঙ্গমী সৃষ্টি হয় তেজস্বকর মহাসন্তান। এই জন্য ধর্ম বা আধ্যাত্মিকতা। তত্ত্বসার: মাকুটা ঘুরছে বলেই কাপড়টা ঠাস বুনট হচ্ছে। মাকু না চললে কাপড় বুনট হতো না। এই যে আমরা মাকুর মতো ঘুরছি, একবার আনন্দে, একবার দুঃখে, একবার রোগে, একবার শোকে, এতেই সুন্দরভাবে আমাদের চৈতন্যের বুনট হয়ে যাচ্ছে। রেহাই পাওয়ার জন্য রোগ শোক দুঃখ আঘাতের সৃষ্টি হয়নি। দেহপাত্রটা তৈরি হওয়ার জন্যই এইসব ঝঞ্ঝাট, পূর্ণত্বে পৌঁছাবার জন্যই এইসব। সার কথা ডুবুরি, তত্ত্ব জিজ্ঞাসা কনকপ্রভা দেবী। ব্যথা বেদনা দুঃখ আঘাত এগুলো আমাদের পরম হিতকারী, যদিও এদের কেউ চায় না। এগুলো যদি না আসতো, পৃথিবীতে সবাই যদি তৃপ্তি নিয়ে বসে থাকতো, তবে আর সেই মহাসুরের সঙ্গে মেশা হতো না। ব্যথা না হলে সুপ্রসব হয় না, তাগিদ না থাকলে বুদ্ধি বার হয় না। অশান্তি ঝঞ্ঝাট যার যত বেশি আসবে, বিরাট সুরের দিক, চৈতন্যের দিক এগিয়ে যাওয়া তার পক্ষে তত সহজ হবে। এদের সৃষ্টি হয়েছে সেই পরম বস্তুর সঙ্গে মিলিত করার জন্য, আলোর রাজ্যে নিয়ে মেলাবার জন্য। বারবার করে মন্থন করলেই তবেই দুধ হতে মাখন বার হয়। এই যে ঝড়ের মতো আমাদের ওপর দিয়ে রোগ শোক আঘাত চালিয়ে নেওয়া হচ্ছে, তাতে যে মন্থন হচ্ছে, তার ফলেই আমরা ধীরে ধীরে গড়ে উঠছি। দর্শন স্পর্শন অনুভূতি যাবতীয় যা কিছু হওয়া দরকার হয়ে যাচ্ছে। ঘাত প্রতিঘাতের ভেতর দিয়েই ক্রমশ ক্রমশ সুর জাগছে, অপরূপ রূপের সৃষ্টি হচ্ছে। মায়া হলো আকর্ষণ, মায়া যোগাযোগ সবই আকর্ষণেরই ভিন্ন ভিন্ন নাম। এই সৃষ্টিতে সবার সঙ্গে সবার আকর্ষণ। পৃথিবী সূর্য মায়ার আকর্ষণে যুক্ত। বাতাসে জলে আকাশে মেঘে চাঁদে পৃথিবীতে গাছে মাটিতে স্থলে জলে খাদ্যে সর্বত্রই রয়েছে মায়া বা আকর্ষণ। সমাজ সংসার গ্রহ নক্ষত্র সবাই সবার সঙ্গে মায়ার আকর্ষণে যুক্ত। ভিন্ন ভিন্ন নামে এই আকর্ষণটি আছে বলেই সত্যিকারের সুর খুঁজে পাওয়া যায়। সেই বিরাট মহামায়ার সঙ্গ যুক্ত হওয়ার জন্যই এই আকর্ষণ। এই যে ইন্দ্রিয়ের আকর্ষণ, খাদ্যের আকর্ষণ, ভালোবাসার আকর্ষণ, সৌন্দর্য বা গুণের আকর্ষণ, এই যে একের সাথে অন্যের যোগাযোগের আকর্ষণ, এই আকর্ষণই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেই মহাসুরের দিকে, সেই মহামায়ায়। মায়া তাই ত্যাগ করার প্রয়োজন হয় না, কখনো ত্যাগ করাও যায় না। মায়া ত্যাগ করা মানে সহজাতভাবে যা আছে তা ত্যাগ করা নয়। যা স্বাভাবিক রীতিনীতিতে আছে তা রেখে অতিরিক্তকে, উৎকট মায়াকে ত্যাগ করা। আমাদের বুদ্ধিবৃত্তি ইন্দ্রিয়াদির মধ্যে যা সহজ গতিতে রয়েছে, সহজাতভাবে সেই সহজ গতির ভেতর দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। তার মধ্যে কোনো উৎকট মায়াকে টেনে আনলেই 100 বছরের আয়ুর জন্য 1,00,000 বছরের ভাবনা ভাবতে গেলেই ফেঁসে পড়তে হবে। এটাই হচ্ছে মায়ার বন্ধন, সেই বন্ধনেই বাধা পড়ছি আমরা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।